আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যার সন্তান ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নবুয়ত দেন নাই, তাকে আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছেন, বিশাল সাম্রাজ্যের মালিক বানিয়েছেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ক্ষমতাসীন, তিনি যখন রাজার মসনদে বসা, ওই সময় হযরত দাউদ পয়গম্বরের তিনজন মন্ত্রী রাত্রে বেলায় ঘুরতেছে। ঘুরে ঘুরে এমন একটা বাড়ির নিকটে গিয়ে পৌঁছায় গেল, যেই বাড়িতে শুধুমাত্র একজন রমণী, সুন্দরী রমণী বসবাস করে, তার বাবা মা আর কোনো কিছুই সেখানে বসবাস করে না। তিনজন মন্ত্রী গিয়ে বলল, ও যুবতী, রাত্রি গভীর হয়ে গেছে, আমরা বাদশা দাউদের লোক, যদি তুমি আমাদের কথা শোনো তাহলে তোমার খাওয়া পড়ার কোনো অভাব হবে না, যদি তুমি আমাদের ডাকে সাড়া দাও তাহলে তোমার কোনো কিছুর অভাব হবে না। ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর বান্দারা, কি জন্য তোমরা এসেছো? তিনজন মন্ত্রী তারা বলে, তুমি যদি আমাদের সঙ্গে খারাপ কাজ করো তাহলে তুমি যা চাইবে আমরা তাই তোমাদেরকে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দী ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি। আমি এ কাজ করতে পারবো না, আমি এ কাজ করলে আমি আল্লাহর দরবারে আমাকে জবাব দিয়ে তার কাঠ গড়ায় দাঁড়াইতে হবে। এই তিনজন যুবক তিনজন মন্ত্রীকে বলে, ও আল্লাহর বান্দি, তুমি জেনে রেখো, আমাদের কথায় সাড়া দিলে না, তোমার অবস্থাটা কি হবে তুমি জানতেই পারতেছো। তিনজন লোক চলে গেল, গিয়ে বাদশা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গিয়ে নালিশ দিল, ও বাদশা নামদার, ও বাদশা দাউদ, আপনার রাষ্ট্রে একজন মহিলা বসবাস করে, যে মহিলা রাত্রি বেলায় কুকুরের সাথে জিনা করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাদশা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আমার ইনসাফ ভিত্তিক এই রাজ্যের ভিতরে একজন মহিলা এমনও আছে যে কুকুরের সাথে জিনা করে, এটা তো মেনে নেওয়া যায় না। এইবার বাদশা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম গোয়েন্দা বিভাগ পাঠাইয়া দিলেন, অমুক জায়গায় অমুক এলাকায় একটা ঝুপড়ি ঘর, ওই ঘরের ভিতরে একজন যুবতী মহিলা আছে, তোমরা দেখবা ওই মহিলাটা কি করে। কয়েকজন গোয়েন্দা পাঠানো হলো, গোয়েন্দারা সেখানে গিয়ে তারা দেখতে পেল আল্লাহর এই বান্দি রাত্রি বেলায় জেগে জেগে আল্লাহ তাআলার গুণগান করছে, তাহাজ্জুদে নামাজ আদায় করছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই গোয়েন্দা বিভাগ যেহেতু তিনজন মন্ত্রী তার বিরুদ্ধে কথা বলছে, গোয়েন্দা বিভাগ যদি ওই মন্ত্রীদের বিরুদ্ধে যায় তাহলে তাদের চাকরিও থাকবে না। এই জন্য তারা সত্য কথা বলে নাই, তারা গিয়ে বলছে, হ্যাঁ বাদশা, এই মেয়েটা কুকুরের সাথে জিনা করে। সঙ্গে সঙ্গে ফোর্স এসে এই মেয়েটিকে ধরে নিয়ে যাওয়া হলো বাদশার দরবারে। বাদশা বিচার কার্যে বসে গিয়েছেন। এমত অবস্থায় ওই মেয়েকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দি, তুমি কি কুকুরের সাথে জিনা করো? তোমার এর বিপক্ষে কি কোনো দলিল আছে কিনা, তোমার কোনো সাক্ষী আছে কিনা? আল্লাহর বান্দি খেয়াল করে শুনবেন, আল্লাহর বান্দি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, ওগো আমার আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ সাক্ষী নাই। আল্লাহ গো, তুমি যদি আমাকে সাহায্য না করো তাহলে আমি তো এখানে একজন জিনাকারিনী হিসাবে দাঁড়িয়ে যাব। ওগো আল্লাহ তাআলা, তুমি আমাকে সাহায্য করো। বাদশা দাউদ বলে, তাহলে তোমার সাক্ষীকে হাজির করো। বলে, না না না, আমার সাক্ষী দুনিয়ার কেউ না, আমার সাক্ষী হলো স্বয়ং আমার আল্লাহ। ও বন্ধু মুসলমান, বাদশা দাউদ বলে, না না, হবে না,
এই মহিলাকে হত্যা করতে হবে। এমত অবস্থায় ছোট ছেলে 12 বছর বয়স, বাদশা তখনও হন নাই, সুলাইমান ছোট বালক, বুদ্ধি অনেক বেশি। মহিলার দিকে তাকায় দেখে যে মহিলা একজন নিরহ লোক। ডাক দেয়া বলে, আব্বাজান, এই বিচার আপনি স্থগিত করে দেন। আমার তো মনে হয় এই মহিলাটা নির্দোষ। বাদশা দাউদ বলে, বাবা তাহলে তুমি তার নির্দোষতা প্রমাণ করো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ডাক দেয়া বলেন, বাবা গো, আমি যদি বিচার কাজ করি তাহলে তো আমাকে আপনার আসনে বসতে হবে। দাউদ আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, বাবারে সমস্যা নাই, তুমি আমার চেয়ারে বসো। বাদশা সুলাইমান তখনও বাদশা হন নাই, তিনি বসেছেন বাদশা দাউদ আলাইহিস সালামের চেয়ারে। এখন তিনি হয়ে গেছেন বাদশা, ঠিক কিনা বলেন? বাদশা সুলাইমান তিনি চেয়ারে বসে গরম মেজাজ দিয়ে তিনি আবার 3 জন গোয়েন্দা, ভালো ভালো গোয়েন্দা, সৎ ব্যক্তিদেরকে পাঠালেন। পাঠানোর পরে তখন তারা দেখে আসলো না আল্লাহর এই বান্দি রাত্রিবেলায় কুকুরের সাথে জেনা করে না, এই বান্দি বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করে। আল্লাহু আকবার বলেন। বাদশা সুলাইমানের কাছে রিপোর্ট দেওয়া হলো। বাদশা সুলাইমান বলে, যেই 3 জন মন্ত্রী তার বিরুদ্ধে অভিযোগ এনেছিল, 3 জন মন্ত্রীকে জেলের ভিতরে বন্দী করো। বিভিন্ন সেলের ভিতরে, বিভিন্ন জেলের ভিতরে বন্দী করা হলো। বন্দী করার পরে বাদশা সুলাইমান বলে, প্রথম ব্যক্তিকে ডাক দিয়ে আনো। প্রথম মন্ত্রীকে যখন ডাক দিয়ে আনা হলো, তখন মন্ত্রীকে বলল, মন্ত্রী তুমি কি দেখেছো এই মহিলাটা কুকুরের সাথে জেনা করে? কয়, হ্যাঁ আমি নিজের চোখে দেখেছি। বলো তো মন্ত্রী, এই কুকুরের রংটা কেমন ছিল? এই কুকুরের রংটা কেমন ছিল? 1 নাম্বার মন্ত্রী তিনি বলেন, এই কুকুরের রংটা ছিল কালো। বলে, তুমি যাও, একে নিয়ে যাও। 2 নাম্বার মন্ত্রীকে আনা হলো। 2 নাম্বার মন্ত্রীকে জিজ্ঞাসা করা হলো, বলো তো এই কুকুরটার রং কেমন ছিল, তুমি দেখেছো? বলে, হ্যাঁ আমি দেখেছি। ও বাদশা নামদার, আমার সাদা মনে কোনো বাধা নাই। এই কুকুরটার রং ছিল সাদা। মিল আসেনি? যারা বলেন মিল আছে। 3 নাম্বার মন্ত্রীকে আনা হলো। 3 নাম্বার মন্ত্রীকে জিজ্ঞাসা করা হলো, বলো তো এই কুকুরটার রংটা কেমন ছিল? সে বলে, বাদশা নামদার আমি মিথ্যা কথা বলবো না, নিজের চোখে দেখেছি কুকুরটার রং ছিল হলো লাল। ফাইসা গেছে। কি হয়ে গেছে? আমাদের গ্রামের ভাষা কি বলে? ওই ফাইসা গেছে। অবন্ধু মুসলমান, এই 3 জন মন্ত্রী ফাইসা গেছে। বাদশা সুলাইমান রায় দিলেন। 3 জন মন্ত্রীকে এক করলে বললেন, তোমাদের 3 জনের কথার সাথে একজনের মিল নাই, সুতরাং এই মহিলাকে হত্যা করা হবে না, এই 3 জন বদমাইশ মন্ত্রীকে হত্যা করা হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বাদশা যদি সঠিক হয় আর বাদশা যদি আল্লাহ ওয়ালা হয়, তাহলে ওই ঝুপড়ি ঘরের একজন মহিলাও সেও কিন্তু ন্যায় বিচার পাবে কি পাবে না? তাহলে ন্যায় বিচার পাওয়ার জন্য কি করতে হবে? এই কোরআনের পক্ষে আসা দরকার আছে না নাই? কেমনে আসবেন? শুধু মাহফিল দিবেন, সারা রাত ওয়াজ শুনবেন আর ফজরের নামাজ কাজা করবেন, বড় ইমানদার হয়ে গেলাম না। এই কোরআনে আল্লাহ বলেছেন, আমার এই কোরআন দ্বারা যারা ফয়সালা করবে না তারা কাফের, তারা কাফের, তারা কাফের। আজকে সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায় কোরআন অনুযায়ী ফয়সালা হয় না। ব্রিটিশ যে আইন দিয়ে গেছে, সেই ব্রিটিশ আইনে এখনো বাংলাদেশে চলে কি চলে না? তাহলে আমরা ব্রিটিশের আইন মানবো না আল্লাহর আইন মানবো? কে কে মানবেন না 2 হাত তুলে দেখান। আল্লাহর আইন মানবো। কার আইন? আল্লাহর আইন। আল্লাহ কবুল করুন। শুনে বলে আমিন।